এখন আমি স্থিতিবিদ্যার কিছু সমাধান জ্যামিতিক পদ্ধতিতে দেখাচ্ছি। আমার কাছে অক্ষরপত্র বইয়ের যে এডিশন আছে তার 8A অধ্যায় শুরু করতেছি। এখানে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে অনেকটা এরকম যে কোনো একটা বিন্দুতে পি ও কিউ মানে দুটো বলের লব্ধি পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি পি এর মান দ্বিগুণ হয় তাহলে লব্ধিটা হয়ে যাচ্ছে হচ্ছে সরি প্রথমবার করতেছিল 60 ডিগ্রি কোণ, এখন হচ্ছে 30 ডিগ্রি কোণ। আমি প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। সাপোজ এখানে পি ছিল আর এইদিকে কিউ কাজ করতেছিল একটা নির্দিষ্ট কোণে, ধরে নিলাম আলফা কোণে। সেই মুহূর্তে এখানে যে লব্ধি সেটা আর এই কোণটা ছিল প্রথমবার 60 ডিগ্রি, দ্বিতীয়বার পি জায়গায় কাজ করতেছে 2p, আর এখানে যথারীতি কিউ আছে। তাহলে লব্ধি আরো চেপে যাবে পি এর দিকে। এই চেপে যাওয়ার ফলে এই মধ্যবর্তী কোণটা হলো 30 ডিগ্রি। গতদিন একটা সিস্টেমের সলিউশন দেখাইছিলাম, বাট আজকে যে সলিউশনটা দেব সেটা হচ্ছে সম্পূর্ণ জ্যামিতিক পদ্ধতিতে। এখানে ক্যালকুলেশন তেমন কিছুই লাগবে না, আমরা শুধু ত্রিভুজ সূত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করব। ত্রিভুজ সূত্রের সাহায্যে এটাকে ব্যাখ্যা করলে কাজ শেষ। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, আমি এখন সলভের মধ্যে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি ও বিন্দুতে এইদিকে এইদিকে কাজ করতেছে কিউ বল, এইদিকে কাজ করতেছে পি বল। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পি প্লাস কিউ ইকুয়াল টু এ হচ্ছে প্রথম লব্ধি, এটা মনে করলাম সাপোজ আর। এবার আমি যদি পি কে দ্বিগুণ করি, অর্থাৎ এই পি টা বেড়ে এখানে চলে গেল, তাহলে এটা হচ্ছে এখন এটাও তাহলে পি। তার মানে আমরা ভেক্টর ও বি সমান পাচ্ছি পি, সিমিলারলি ভেক্টর বিসি সমান পাচ্ছি পি। আর এই যে কোণটা প্রথমবার ছিল হচ্ছে আর এর সাথে লব্ধি আর এর সাথে পি এর যে কোণটা অর্থাৎ ভেতরের কোণ, আসলে ব্যাপারটা এই রকম যে এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে, তার মানে কোণগুলো তো অ্যাকচুয়ালি বাইরে, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এই জন্য বাইরের কোণটা যদি 60 হয় ভেতরের কোণটা 60 হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার 60 কোণ। আর পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কিউটাকে বর্ধিত করলাম তীর চিহ্ন, দুটো তীর চিহ্ন মাঝখানে যে কোণটা হবে এটাই হচ্ছে আমার পি আর কিউর মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা 60 আর বর্ধিত করার ফলে যে ঘটনা ঘটলো এইখানে যে কোণটা, এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। এটা প্রশ্নে বলে দিয়েছি আমাকে এই কোণটা বের করতে হবে, এই কোণটা হচ্ছে আলফা, অর্থাৎ পি আর কিউর মধ্যবর্তী কোণটা এখন আমাকে বের করতে হবে। তো এটা খুবই সিম্পল, জাস্ট বর্ণনাটা লেখার পরে আমরা এখান থেকে পাচ্ছি কোণ এ বি সি। তাহলে কোণ এ বি সি সমান কত পাচ্ছি, টোটালটা 180, এক পাশে যদি 60 ডিগ্রি হয় আরেক পাশে কত হবে, অবভিয়াসলি 120 ডিগ্রি। এবার এই ত্রিভুজ আসো, ত্রিভুজ এ বি সি, একটা কোণ 120 ডিগ্রি পাইছি আমরা, এই কোণটা পেয়েছি 120 ডিগ্রি, এই কোণটা পাইছি 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, অর্থাৎ কোণ বি এ সি কত হচ্ছে, কোণ বি এ সি সমান আমরা কি পাচ্ছি, তাহলে 120 আর 30 150, মানে এই কোণটা আছে 30 ডিগ্রি আছে। তাহলে অর্থাৎ এই কোণটা পাচ্ছি আমরা 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি পাওয়ার সাথে সাথে আমাদের একটা সুবিধা হয়ে গেল, এই যে ত্রিভুজটা আছে এটা এখন সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যেহেতু এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে আমরা এখন বলতে পারি এবি সমান সমান বিসি। আবার বিসি সমান কি বলা ছিল, ও বি বলা ছিল, কারণ পি কে দ্বিগুণ করছিলাম, তাহলে এটার সমানে আমাদের ও বি আসতেছে। হলো এটা। তাই যদি হয় তাহলে আমার এই বাহুটার এই বাহুটা পরস্পর সমান সেটাও আমরা বলতে পারতেছি। এই দুটো বাহু, তার মানে ত্রিভুজ এখন আমরা আসলাম ও এ বি এ, এই দুটো বাহু সমান, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তার মানে কি, এটা অবশ্যই একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ হওয়ার মানে কি, এই কোণটা 60 ডিগ্রি, আলফা কত হবে 180 মাইনাস 60,
ইকুয়াল টু 120 ডিগ্রি। আমার কোনো রকম কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হলো না, আমরা খুব নর্মালি এটাকে সলভ করে ফেললাম। অর্থাৎ দুটো বল তখন মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলো। তাহলে এটা হয়ে গেল এখান থেকে। এরপরে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে যেটা সলভ করব সেটা হচ্ছে 1-5 নাম্বার। দুটি বল এমন ভাবে ক্রিয়ারত করে যে একটাকে বিপরীতমুখী করলে লব্ধি 90 কোণে ঘুরে যায়। দুটো বল ক্রিয়া করতেছিল, একটাকে বিপরীতমুখী করলে লব্ধি 90 কোণে ঘুরে যাচ্ছে। আমাকে দেখাতে হবে হচ্ছে বল দ্বয় পরস্পর সমান। এটা আরো ছোট। সো আমি এটা সামান্তরিক সূত্রের সাথে করতে যাচ্ছি। আমার এই এডিশন এটা আছে 1-5 নাম্বারে। তাহলে ধরে নিচ্ছি এদিকে পি বল কাজ করতেছিল, এইদিকে কিউ বল কাজ করতেছিল। এই সেই সামান্তরিক যেটা আছে আমাদের ও এ, তার মানে ও এ সিবি একটা সামান্তরিক, পি আর কিউ তাদের লব্ধি কাজ করতেছিল ও সি কর্ণ বরাবর, যেটা মনে করো আর অন। এখন পি কে যদি আমরা বিপরীতমুখী করি, মানে প্লাস পি যদি এইদিকে যায়, মাইনাস পি যাবে তার উল্টা দিকে যাবে। তাহলে মাইনাস পি আমার কাজ করতেছে কোন দিকে? এইদিকে কাজ করতেছে। আর কিউ এইদিকে যাচ্ছে। তার মানে একটাকে বিপরীতমুখী করা মানে কি? আমার দ্বিতীয়বার যে লব্ধি কাজ করতেছে সেটা হচ্ছে এই কর্ণ বরাবর কাজ করতেছে। তাহলে এই কর্ণ বরাবর যদি এটা কাজ করে, প্রথম লব্ধি কাজ করতেছিল ও সি বরাবর, দ্বিতীয়বার লব্ধি কাজ করতেছে কোন বরাবর? এ বি বরাবর। তাহলে প্রথম লব্ধি কাজ করতেছিল এই বরাবর, দ্বিতীয়বার লব্ধিটা কাজ করতেছে এ বি বরাবর। এবং বলছে হচ্ছে লব্ধি পরস্পর 90 কোণে ঘুরে যাচ্ছে। তার মানে কি? এই দুটো কোণের যে মধ্যবর্তী কোণ, এই দুটো বাহুর যে মধ্যবর্তী কোণ, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি 90 কোণে ঘুরে যায়, তাহলে আমাদের এটা কি ছিল? একটা সামান্তরিক ছিল। তো যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পর 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত হয়, মানে পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, সেই সামান্তরিক এটা রম্বস হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই শর্তের মাধ্যমে বলতে পারতেছি চতুর্ভুজ এ বি সি ডি একটি রম্বস। একটা চতুর্ভুজ যদি রম্বস হয়ে যায় মানে কি? প্রত্যেকটা বাহু সমান হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি ও এ সমান ও বি, যেহেতু বাহুর মান সমান সুতরাং বলদ্বয় পরস্পর সমান হবে। এই ব্যাখ্যাটা এখানে লেখলে হয়ে যাচ্ছে যে প্রথমবারে আমার পি আর কিউ কাজ করতেছিল ও এ বরাবর এবং ও বি বরাবর, তাদের লব্ধি কাজ করতেছিল ও সি বরাবর করলো। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলতেছে হচ্ছে একটাকে বিপরীতমুখী করবে। তাহলে পি টাকে আমরা চেঞ্জ করে এই বরাবর নিলাম, অর্থাৎ এ ও বরাবর পি কাজ করতেছিল, পি বিপরীতমুখী হওয়ার ফলে এ ও বরাবর হচ্ছে। পি বল কাজ করতেছিল ও এ বরাবর, পি টা বিপরীতমুখী হওয়ার ফলে এ ও বরাবর কাজ করতেছে। কিউ সেম ডিরেকশনে আছে, অর্থাৎ ও বি বা এসি বরাবর কাজ করতেছে। তাহলে এখন আমাদের দ্বিতীয় বা যে লব্ধিটা, এটা অবভিয়াসলি এ বি কর্ণ বরাবর কাজ করবে। তাই যদি হয়, এবং শর্ত মতে আমাকে বলছে হচ্ছে এখানে মধ্যবর্তী একটা বিন্দু দিয়ে দাও, এ বি সি ডি দিয়ে দাও। তার মানে ডি বিন্দুতে, অর্থাৎ আমার এখান থেকে আমি বলতে পারি ওসি এবং এ বি কর্ণের পরস্পর 90 কোণে ভাগ হয়ে যাচ্ছে। এই কারণেই হচ্ছে আমাদের এটা একটা রম্বস। যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পর 90 কোণে ভাগ হয় সেই সামান্তরিক একটা রম্বস হয়। তো এটা এরকমই হবে। তাহলে এটা হয়ে গেল। এবার এর পরেরটাই আমরা আবার দেখি। এর পরেরটাই কি বলতেছে? দুটি বলের লব্ধি একটির সাথে এক সমকোণ উৎপন্ন করে এবং অপরটি এক তৃতীয়াংশ। একটার সাথে এক সমকোণ উৎপন্ন করে, অপরটির এক তৃতীয়াংশ। তার মানে যখনই সমকোণের কথা বলবে আমরা সেটাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো আর পিথাগোরাস ফেলে দেবো, বললেই উত্তর হয়ে যাচ্ছে। তাহলে দেখি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। লব্ধি কিন্তু একটা বলের সাথে লম্ব, তো অবভিয়াসলি আর এর মানটা হবে এইটা। এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এখন এখানে ব্যাপার আছে, এদিকে মনে করো পি বল আর এদিকে মনে করো কিউ বল, তাহলে অপরটার বলছে এক তৃতীয়াংশ, তার মানে কি কিউ বাই 3 আসতেছে। আমরা উল্টো ধরতে পারতাম, অর্থাৎ এটাকে কিউ ধরতে পারতাম, ওটাকে পি ধরতে পারতাম। তাহলে হচ্ছে এই প্রমাণটার সাথে মিলে যেত। এখানে যে প্রমাণটা আছে, অর্থাৎ প্রথম বলটার অনুপাত হচ্ছে এত, তো সমস্যা নেই, আমাদের পি ইস টু কিউ না মিললে কিউ ইস টু পি মিলবে, একটা অনুপাত মিললেই হচ্ছে। তার মানে আমরা যদি এখানে পিথাগোরাস সূত্র খাটাই, এখন আমরা কি পাচ্ছি? কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস পি স্কয়ার, অর্থাৎ কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ারের জায়গায় হবে না কিউ স্কয়ার বাই 9 প্লাস পি স্কয়ার। এটাকে এই পাশে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে আমি কি পাচ্ছি এখান থেকে? 1 থেকে 9 যাওয়া মানে হচ্ছে 8 বাই 9 কিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার,
অর্থাৎ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু 9/8। তার মানে কিউ বাই পি ইকুয়াল টু 3/2√2। আমাকে এখানে এটাই বলছিল যে দেখাও যে বলদের অনুপাত 3:2√2 হয়ে গেল আমার এখানে। এরপরে বলছে যে কোনো একটা পিওকিউ বলদের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো, মানে সামান্তরিক সূত্রটা প্রমাণ করলে হয়ে যাচ্ছে। এখান থেকে গেলাম আমি। এরপরে এখানে সবগুলোই মোটামুটি জ্যামিতিক গণিতে করা যায়, তবে যেগুলো বেসিক্যালি জ্যামিতিক গণিতে করলে সব থেকে ছোট হয় আমি শুধুমাত্র সেইগুলোই দেখাচ্ছি। এরপর আসবো হচ্ছে 3-এর 2 নাম্বারটা একটা হেলানো বলে আলফা কোণ ও এবং ওবি বরাবর ক্রিয়াশীল পি আর কিউ, অর্থাৎ 3-এর 2 নাম্বার আমার এই এডিশনের যে বই তাতে 3-এর 2 নাম্বার আছে। কিউ এর জায়গায় কিউ প্রাইম হলে লব্ধিটা ও এর সাথে প্রথমবার করতেছিল থিটা, দ্বিতীয়বার করতেছে থিটা প্রাইম। ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে পি। আমি একটা অংশ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা পি, এটা কিউ, এটা ও এ বরাবর কাজ করতেছে বলছে, ও বি বরাবর কাজ করতেছে, এখান থেকে সেই লব্ধি আর। তাহলে এই পুরো কোণটা ছিল আলফা, প্রথমবার করতেছিল থিটা কোণ, দ্বিতীয়বার কিউ এর জায়গায় আসতেছে আমাদের কিউ প্রাইম, কিউ এর জায়গায় আসতেছে আমাদের কিউ প্রাইম, বাট আমাদের পি কিন্তু আনচেঞ্জ, পি সবসময় পি থাকতেছে। তাহলে আমাদের যে উপাংশ সূত্র ছিল আমরা সেই উপাংশ সূত্র ইউজ করতে পারি। তাহলে এই পাশের কোণটা কত আসতেছে আমার আলফা মাইনাস থিটা, তাহলে পি ইকুয়াল টু লব্ধি ইনটু অপোজিট কোণের সাইন, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন অফ আলফা মাইনাস থিটা ভাগ নিচেই হচ্ছে টোটাল কোণটা আসবে। দ্বিতীয়বার বলছে কি যে কিউ এর জায়গায় কিউ প্রাইম হলে লব্ধি আর এর জায়গায় আর প্রাইম হয়, আর থিটার জায়গায় থিটা প্রাইম হয়। আমার এই ইকুয়েশনের মধ্যে কোথাও কিউ নাই, এটা প্রথম চিত্র, দ্বিতীয়বার সেম একটা চিত্র আঁকবা, শুধু চেঞ্জ হবে এখানে কিউ প্রাইম, এখানে আবার থিটা প্রাইম, আর এই জায়গায় ছিল আর প্রাইম। পাশে একটা চিত্র আঁকবা, এটা একই চিত্র না। তাহলে দ্বিতীয়বার আমরা কি লিখতে পারতেছি একই সূত্র, অর্থাৎ এবারে আমরা পি সমান লিখতে পারতেছি আর এই জায়গায় আর প্রাইম সাইন অফ আলফা সেম থাকবে, থিটা জায়গায় হবে থিটা প্রাইম, নিচে হবে আলফা জায়গায় আলফা থাকবে। তাহলে পি এটাও পি, দুটো জায়গায় আমি যদি সমন্বয় করি তাহলে আমার দুই পাশ থেকে সাইন আলফা কেটে যাবে, আমরা আর বাই আর প্রাইম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এখান থেকে, অর্থাৎ আর বাই আর প্রাইম ইকুয়াল টু লিখতে পারি সাইন অফ আলফা মাইনাস থিটা প্রাইম বা সাইন অফ আলফা মাইনাস থিটা। খুব সিম্পল হয়ে গেল। এরপর দেখি আমাদের কোনটা আছে যেখানে জ্যামিতিক উপায়ে আমাদের সহজ হবে। আচ্ছা, পাওয়া গেছে। যদি আলফা কোণে ক্লিয়ার হতো দুটি রেখা বরাবর 3-এর 6 নাম্বারটা মানে লাস্টের আগেরটা আলফা কোণে ক্লিয়ার হতো, মানে নরমাল ক্ষেত্রে বলছে প্রথমবার যে আলফা কোণে পি আর কিউ দুটো বল ক্লিয়ার করতেছে, তাদের লব্ধিটা হচ্ছে থিটা কোণ করতেছে নরমাল ক্ষেত্রে। আর দ্বিতীয়বার বলতেছে আলফা কোণে যদি একটা পি জায়গায় পি প্লাস আর আর কিউ মানের বল দ্বয়ের লব্ধি হচ্ছে ওটাকে সমদ্বিখণ্ডিত করবে, এরকম কিছু একটা বলছে। আমি চিত্র দিয়ে আগে প্রশ্নটা বুঝাই, তারপর সলভ করব। এটাও আমাদের সামান্তরিক সূত্রে হয়ে যাবে। এদিকে পি কাজ করতেছে, এদিকে কিউ কাজ করতেছে, এদিকে আর কাজ করতেছে, অর্থাৎ এটি ও এ বি সি। তো মধ্যবর্তী কোণটা আলফা, এই কোণটা হচ্ছে থিটা। দ্বিতীয়বার বলতেছে হচ্ছে এখান থেকে যে আমার পি এর জায়গায় কাজ করবে পি প্লাস আর, অর্থাৎ এই যে লব্ধি প্রথমবার ছিল সেই লব্ধিটা আমরা এদিকে বাড়িয়ে দিলাম, এটা আর হয়ে গেল। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে এখন আমার সামান্তরিক সূত্র অনুসারে এটা একটা বাহু হলো, তাহলে সেই বাহু সমান করে উপরে বাহুটা বাড়াই দিলাম আমি। তাহলে এইবার আমার যে লব্ধিটা আসছে সেটা এইরকম দিকে যাবে। আচ্ছা, এই জায়গায় এটা বর্ধিত করে এ প্রাইম, এখানে গেল সি প্রাইম।
আমাকে বলছে যে দ্বিতীয়বার যে কোণ করতেছে, সাপোজ এটা বিটা যদি হয়, এই বিটার মানটা হবে হচ্ছে থিটা বাই 2। এটা হচ্ছে আমাকে দেখাতে হবে যে বিটার মানটা থিটা বাই 2 হবে। এটা বিটা হচ্ছে, তাহলে প্রথমবার আমার সামান্তরিক ছিল ও এ সি বি, এদিকে পি কাজ করতেছিল, এদিকে কিউ কাজ করতেছিল, যার লব্ধিটা কর্ণ ও সি বরাবর কাজ করতেছে, সেই লব্ধিটা এর সাথে বলতে সেটা কোণ। এখন আমি যদি ও এ রেখাকে এ প্রাইম পর্যন্ত বাড়াই দিই, যেটা এখানে আর এর মান হয়, বলছে হচ্ছে তাহলে এইদিকে আমার কাজ করতেছে হচ্ছে পি প্লাস আর, এই পর্যন্ত আসতেছে, তাহলে এই পর্যন্ত অংশ নিয়ে আমি একটা সামান্তরিক অঙ্কন করব। বললাম সেটা, সেই সামান্তরিক কি হলো এখন আমার ও এ প্রাইম সি প্রাইম বি। এখন এই সামান্তরিকের কর্ণ হচ্ছে ও সি প্রাইম, এটা হচ্ছে আমার বর্তমান লব্ধি, মানে বললাম এটা আর প্রাইম লব্ধি। তো এটা কত হলো সেটা আমার প্রয়োজন নাই, আমাকে দেখাতে হবে হচ্ছে আর প্রাইম লব্ধিটা আগের বার যে থিটা ছিল তাকে সমদ্বিখণ্ডিত করতেছে, মানে আর প্রাইমটা পি এর সাথে থিটা বাই 2 কোণ করতেছে। এটা আমাকে প্রমাণ করতে হবে, বিটা ইকুয়াল টু থিটা বাই 2 আমাকে প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার আগে আমরা দেখি যে কিভাবে জিনিসটাকে আমরা প্রমাণ করতে পারি। আহ, সেটা এখান থেকে একটু খেয়াল করি এখন। তাহলে এইদিকে পি যাচ্ছে, তাহলে এটা যদি আলফা হয়, এই পাশের কোণটাও কি হবে আমার আলফা হচ্ছে, এই দুটো কোণই তাহলে আমার আলফা হয়ে যাচ্ছে এখন। তাহলে এই বাহুটা হচ্ছে পি প্লাস আর, এই পাশেরটা হচ্ছে এখন আমার কিউ, আর আমার এই বাহুটা পরস্পর সমান, এই দুটো বাহু এখন আমার পরস্পর সমান। আর এটা হচ্ছে এখন আমাদের লব্ধি। সরি, এটা সামান্তরিক সূত্রের সাহায্যে মিলবে না, এটা ত্রিভুজ সূত্রের সাহায্যে করতে হবে। তো যথারীতি আগের ত্রিভুজটা এবার অঙ্কন করি। এটা ও, এটা এ, এটা বি, তার মানে এটাকে ধরলাম আমি পি, এটাকে ধরলাম কিউ, এটাকে ধরলাম আর। এবার বিটাকে বর্ধিত করলাম এখানে সি পর্যন্ত, নতুন লব্ধি হয়ে গেল আমার এটা। তাহলে বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আমার তাহলে আর হয়ে গেল, এটা আমার নতুন লব্ধি আর প্রাইম। তাহলে দেখি প্রথমবার আমার এই যে লব্ধিটা এর সাথে করতেছিল থিটা কোণ, দ্বিতীয়বার লব্ধিটার সাথে করতেছে হচ্ছে বিটা কোণ। সাপোজ আমাকে দেখাতে হবে হচ্ছে সেই বিটা ইকুয়াল টু থিটা বাই 2 দেখাতে হবে। তাহলে আসি আমরা ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর আমরা বলতে পারি এবি ইকুয়াল টু বিসি, যেহেতু আমার এটাও আর এটাও আর, সুতরাং এই দুটো যদি সমান হয়, আর এই পাশে আমরা মানটা কত পাচ্ছি, ফার্স্টে আমরা লিখি কোণ এ বি সি, এই কোণটা আমরা কত পাচ্ছি, এই কোণটা পাচ্ছি হচ্ছে আমরা 180 মাইনাস থিটা। এটা যদি বিটা হয়, এটাও বিটা হচ্ছে, তাহলে আমাদের তিনটা কোণ। এবার আমরা আচ্ছা লাগবে না এটা, আমরা বহিষ্ঠ কোণের লজিকে করি, তাহলে সুবিধা হবে না। যেহেতু আমার এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কেননা এটাও আর এটাও আর, তাহলে এই কোণের বিপরীত বাহু বিটা, এই কোণের বিপরীত বাহু বিটা। তো এখন আমাদের ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে বাকি দুই কোণের সমষ্টি সমান হয়। তার মানে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, বিটা প্লাস বিটা, অতএব থিটা ইকুয়াল টু 2 বিটা, অতএব বিটা ইকুয়াল টু থিটা বাই 2। একটু পেঁচাই দিছিল এটা, তো খুবই সহজ, আমি আরেকবার আলোচনা করতেছি যেহেতু প্রথমবার এটা পেঁচাই গেছিল। তাহলে আমাদের যেটা পাচ্ছি আমরা প্রথম থেকে একটু দেখি, যে প্রথমে এখানে পি আর কিউ কাজ করতেছিল, তাদের লব্ধি ছিল ও বি বরাবর আর মানের লব্ধি। এরপর বিটাকে বর্ধিত করে আমরা সি পর্যন্ত নিলাম, তার ফলে কি হলো, এটা আর হয়ে গেল। এবার আমরা তাহলে এই ত্রিভুজ ত্রিভুজ আমাকে দিতে হচ্ছে এখন এ ও সি, তাহলে লব্ধিটা কাজ করবে কোনটা, এসি বরাবর, যেহেতু এটা এদিক গেছে এদিক গেছে, তাহলে বিপরীতটা হচ্ছে আমার লব্ধি হিসেবে কাজ করতেছে। এসি যদি এখন বর্তমান লব্ধি হয়, তাহলে আমি প্রথমবার দেখি লব্ধির সাথে পি এর কোণ কত ছিল, এই কোণটা ছিল থিটা। দ্বিতীয়বার লব্ধির সাথে কোণ করতেছে সাপোজ বিটা। এখন আমার ত্রিভুজ যেটা এ বি সি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটা যদি বিটা হয়, এটাও বিটা হবে। ওকে, ফাইন। তাহলে আপাতত এই কোটাই থাকলো।